গুনাহ হয়ে যাওয়ার পরে আমাদেরকে তাওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। তাওবা কবুল হওয়ার জন্য 5টা শর্ত রয়েছে। তাওবা কবুল হওয়ার জন্য 5টা শর্ত রয়েছে। 1 নাম্বার শর্ত হলো যে গুনাহটা আমি করেছি এটাকে গুনাহের কাজ মনে করতে হবে। 2 নাম্বার কাজ হলো যে গুনাহটা আমি করেছি এই গুনাহটার প্রতি আমার অন্তরে ঘৃণা জন্মাইতে হবে। 3 নাম্বার কাজ হলো যে গুনাহটা করেছি এই গুনাহের কাজটা থেকে ফিরে আসতে হবে। 4 নাম্বার কাজ হলো যেই গুনাহটা করেছি, যেই অপরাধটা করেছি এই অপরাধের কারণে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা ভোগ করতে হবে, অন্তরে অন্তরে লজ্জিত হতে হবে। 5 নাম্বার কাজ হলো যে গুনাহটা করেছি মৃত্যুর আগ পর্যন্ত এই গুনাহটা আর আমি করব না, এরকম দৃঢ় পরিকল্পনা নিয়ে আল্লাহর দরবারে তওবা করতে হবে। এরকম ভাবে যদি তওবা করতে পারে, তওবা করতে দেরি হবে, মাফ হইতে দেরি হবে না। আমরা যদি তওবা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আমাদের উপরে রাজি হয়ে যাবেন, আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। কেমন সন্তুষ্ট হবেন, কেমন সন্তুষ্ট হবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন একজন সফরকারী ব্যক্তি সফর করতে করতে যাইতে যাইতে হঠাৎ করে তিনি এমন এক মরুভূমির মধ্যে চলে আসছেন যেই মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই, কোনো বাড়িঘর নাই, ডানে বামে তাকায়ও কোনো মানুষকে পাওয়া যায় না, কোনো কুল কিনারা পাওয়া যায় না, কোনো রাস্তা পাওয়া যায় না। এই মানুষটা ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে চাইল মরুভূমির মধ্যে কতক্ষণ বিশ্রাম গ্রহণ করবে। তিনি তার সাওয়ারি থেকে নিচে নামলেন। তার খাবার, তার পানি, তার প্রয়োজনীয় সব কিছু সাওয়ারির পিঠের মধ্যে রাখা আছে। ওই মানুষটা উটের ছায়ায়, সাওয়ারির ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম করবে। বিশ্রাম করতে গিয়া হঠাৎ করে মানুষটা ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে তার সাওয়ারি তার কাছে নাই। বিশ্রাম নেওয়ার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য, একটু সময় বিশ্রাম গ্রহণ করার জন্য সাওয়ারি থেকে নিচে নেমেছে। ক্লান্ত শরীরে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে তার উটটা নাই। যে উট নিয়ে আসছিল সেই উট নাই, উট চলে গিয়েছে। এখন কি করবে? তার পানি, তার খাবার সব উটের মধ্যে আছে। এখন কিভাবে যাবে? মরুভূমি, এই মরুভূমি থেকে বের হওয়ার আর কোনো পথ নাই। সাওয়ারি নাই তো আর কোনো পথ নাই, খাবার নাই, পানি নাই। হেঁটে হেঁটে অল্প সময়ের মধ্যে এই মরুভূমিকে অতিক্রম করা সম্ভব নয়। সেই মানুষটা মনে মনে ধরে নিয়েছে, যা এই পথেই আমার মৃত্যু হয়ে যাবে। অল্প সময়ে পরে আমার খিদা লাগবে, পানি লাগবে, হাঁটতে পারবো না, খাইতে পারবো না। এই প্রচন্ড রৌদ্রের তীব্রতার কারণে আমাকে মরে যেতে হবে, আমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুকে নিশ্চিত জানার পরে, মৃত্যু হবে এটা নিশ্চিত বুঝার পরে হঠাৎ করে তাকায় দেখে তার হারিয়ে যাওয়া উটটা তার পাশেই দাঁড়িয়ে আছে। সে জানে যে আমার এখন মৃত্যু হয়ে যাবে, এখনই মারা যাব। কিছুক্ষণ পরে পানির পিপাসায় আমি কাতরাইতে কাতরাইতে মারা যাব। হঠাৎ করে তাকায় দেখে, এই তো আমার উটটা দাঁড়িয়ে আছে। বলেন তো এই মানুষটা কত বেশি খুশি হবে? এই মানুষটার আনন্দের কোনো সীমা থাকবে না, তার খুশির বন্যা বয়ে যাবে। এমন খুশি হবে, এমন আনন্দ হবে, সে তার জীবনে আর কোনোদিন এরকম আনন্দ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সফরকারী ব্যক্তি তার সাওয়ারিকে পাওয়ার পরে যেরকমটা খুশি হয়,
আল্লাহর কোনো বান্দা গুনাহের কাজ করার পরে, অপরাধ অন্যায় কাজে লিপ্ত হওয়ার পরে, গুনাহের কাজ করার পরে যখন আল্লাহর দরবারে ফিরে এসে তওবা করে, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই সাওয়ারি ব্যক্তির থেকে বেশি খুশি হয়ে যায়। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে বিতাড়িত করেছেন, অভিশপ্ত করেছেন, জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। এতে আমার কোনো আফসোস নাই, আমার কোনো আপত্তি নাই। তবে আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। এই দুইটা জিনিস আপনি আমাকে দান করবেন। এক নাম্বার হলো আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার হলো আপনি আমাকে এমন একটা শক্তি দান করবেন, এমন একটা ক্ষমতা দান করবেন, এমন একটা পাওয়ার দান করবেন, আমি আমার সেই ক্ষমতা বলে বনি আদমের রক্তের সাথে মিশে তাদের রগে শিরায় ঢুকে প্রবেশ করে, তাদের নফসের ভিতরে প্রবেশ করে তাদেরকে প্রতারণা দিব, তাদেরকে ধোঁকা দিব, তাদের রক্তের সাথে যেন আমি মিশে যেতে পারে, এরকম একটা ক্ষমতা, এরকম একটা শক্তি আপনি আমাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, এটাও তোমাকে দিয়ে দিলাম। ইবলিস চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো আদমের সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, সমস্ত বনি আদমকে সামনে পিছনে ডানে বামে থেকে তাদেরকে ধোঁকা দিব, তাদেরকে প্রতারিত করব, তাদেরকে নফসের প্রতারণায় ফেলে, তাদেরকে গুনাহের মহাব্বতে ফেলে, গুনাহের মোসা তাদের দিলের মধ্যে দিয়ে তাদেরকে অপরাধ করাবো। তাদের সকলকে নিয়ে আমি একাই নয়, বরং জামাতবদ্ধ হয়ে বনি আদম সহ জাহান্নামে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি ডানে থাকবা, বামে থাকবা, সামনে থাকবা, পিছনে থাকবা, কিন্তু উপরে আর নিচে খালি আছে। সারাদিন আমার কোনো বান্দা যখন গুনাহের কাজ করবে, গুনাহের কাজ করার পরে মাথাটা জমিনের মধ্যে ফালায় দিয়া অথবা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া যখন বলবে, আল্লাহ অপরাধ করেছি, গুনাহ করেছি, আপনি দেখেছেন শয়তানের ধোঁকায় পড়ে, নফসের প্রতারণায় পড়ে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, আল্লাহ খালেস নিয়তে তওবা করতেছি, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। তুমি সামনে থাকবা, পিছনে থাকবা, ডানে থাকবা, বামে থাকবা, কিন্তু উপরে আর নিচে তো খালি আছে। উপরে হাত তুলবে, নিচে সেজদায় চলে যাবে, খালেস নিয়তে বান্দাটা তওবা করবে। আমি আল্লাহ তওবা করতে দেরি হবে, কিন্তু তার তওবা কবুল করতে দেরি করব না। আমার বান্দা তওবা করতে দেরি করবে, কিন্তু আমি আল্লাহ তওবা কবুল করতে দেরি করব না। শুধু তওবা কবুল করে গুনাহগুলোকে মাফ করে দিব এরকমটা নয়, আমার বান্দা গুনাহ করার পরে তার আমলনামার মধ্যে গুনাহগুলো যখন লিপিবদ্ধ হয়ে যাবে, যখন লেখা হয়ে যাবে, আমার বান্দা তওবা করার পরে যখন তার গুনাহগুলোকে আমি মাফ করে দিব, গুনাহের যে ঘরগুলো আমলনামার মধ্যে থাকবে, এই ঘরগুলো খালি 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 দেখা যাবে। এই ঘরগুলো যদি খালি থাকে, আমি আল্লাহর কাছে এটা ভালো লাগবে না, আমি আল্লাহর কাছে এটা পছন্দ হবে না। এজন্য এই খালি ঘরগুলো আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিব। এজন্য কি করব? খালি ঘরগুলোকে তওবা করেছে, গুনাহ মাফ হয়েছে, গুনাহের যে ঘরগুলো ছিল এই ঘরগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। প্রিয় হাজিরিন, এজন্য গুনাহ হয়ে যাওয়ার পরে আমাদেরকে তাওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। তাওবা কবুল হওয়ার জন্য 5টা শর্ত রয়েছে। তাওবা কবুল হওয়ার জন্য 5টা শর্ত রয়েছে। 1 নাম্বার শর্ত হলো, যে গুনাহটা আমি করেছি
এটাকে গুনাহের কাজ মনে করতে হবে। 2 নম্বর কাজ হলো যে গুনাহটা আমি করেছি এই গুনাহটার প্রতি আমার অন্তরে ঘৃণা জন্মাইতে হবে। 3 নম্বর কাজ হলো যেই গুনাহটা করেছি এই গুনাহের কাজটা থেকে ফিরে আসতে হবে। 4 নম্বর কাজ হলো যেই গুনাহটা করেছি যেই অপরাধটা করেছি এই অপরাধের কারণে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা ভোগ করতে হবে, অন্তরে অন্তরে লজ্জিত হতে হবে। 5 নাম্বার কাজ হলো যে গুনাহটা করেছি মৃত্যুর আগ পর্যন্ত এই গুনাহটা আর আমি করব না, এরকম দৃঢ় পরিকল্পনা নিয়ে আল্লাহর দরবারে তওবা করতে হবে। এরকম ভাবে যদি তওবা করতে পারে, তওবা করতে দেরি হবে, মাফ হইতে দেরি হবে না। আমরা যদি তওবা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আমাদের উপরে রাজি হয়ে যাবেন, আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। কেমন সন্তুষ্ট হবেন, কেমন সন্তুষ্ট হবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন একজন সফরকারী ব্যক্তি সফর করতে করতে যাইতে যাইতে হঠাৎ করে তিনি এমন এক মরুভূমির মধ্যে চলে আসছেন যেই মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই, কোনো বাড়িঘর নাই, ডানে বামে তাকায়ও কোনো মানুষকে পাওয়া যায় না, কোনো কুল কিনারা পাওয়া যায় না, কোনো রাস্তা পাওয়া যায় না। এই মানুষটা ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে চাইল মরুভূমির মধ্যে কতক্ষণ বিশ্রাম গ্রহণ করবে। তিনি তার সাওয়ারি থেকে নিচে নামলেন। তার খাবার, তার পানি, তার প্রয়োজনীয় সব কিছু সাওয়ারির পিঠের মধ্যে রাখা আছে। ওই মানুষটা উটের ছায়ায়, সাওয়ারির ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম করবে। বিশ্রাম করতে গিয়া হঠাৎ করে মানুষটা ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে তার সাওয়ারি তার কাছে নাই। বিশ্রাম নেওয়ার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য, একটু সময় বিশ্রাম গ্রহণ করার জন্য সাওয়ারি থেকে নিচে নেমেছে। ক্লান্ত শরীরে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে তার উটটা নাই। যে উট নিয়ে আসছিল সেই উট নাই, উট চলে গিয়েছে। এখন কি করবে? তার পানি, তার খাবার সব উটের মধ্যে আছে। এখন কিভাবে যাবে? মরুভূমি। এই মরুভূমি থেকে বের হওয়ার আর কোনো পথ নাই। সাওয়ারি নাই তো আর কোনো পথ নাই, খাবার নাই, পানি নাই। হেঁটে হেঁটে অল্প সময়ের মধ্যে এই মরুভূমিকে অতিক্রম করা সম্ভব নয়। সেই মানুষটা মনে মনে ধরে নিয়েছে, যা এই পথেই আমার মৃত্যু হয়ে যাবে। অল্প সময়ে পরে আমার খিদা লাগবে, পানি লাগবে, হাঁটতে পারবো না, খাইতে পারবো না। এই প্রচন্ড রৌদ্রের তীব্রতার কারণে আমাকে মরে যেতে হবে, আমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুকে নিশ্চিত জানার পরে, মৃত্যু হবে এটা নিশ্চিত বুঝার পরে হঠাৎ করে তাকায় দেখে তার হারিয়ে যাওয়া উটটা তার পাশেই দাঁড়িয়ে আছে। সে জানে যে আমার এখন মৃত্যু হয়ে যাবে, এখনই মারা যাব। কিছুক্ষণ পরে পানির পিপাসায় আমি কাতরাইতে কাতরাইতে মারা যাব। হঠাৎ করে তাকায় দেখে, এই তো আমার উটটা দাঁড়িয়ে আছে। বলেন তো এই মানুষটা কত বেশি খুশি হবে? এই মানুষটার আনন্দের কোনো সীমা থাকবে না, তার খুশির বন্যা বয়ে যাবে। এমন খুশি হবে, এমন আনন্দ হবে, সে তার জীবনে আর কোনোদিন এরকম আনন্দ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সফরকারী ব্যক্তি তার সাওয়ারিকে পাওয়ার পরে যেরকমটা খুশি হয়, আল্লাহর কোনো বান্দা গুনাহের কাজ করার পরে, অপরাধ অন্যায় কাজে লিপ্ত হওয়ার পরে, গুনাহের কাজ করার পরে যখন আল্লাহর দরবারে ফিরে এসে তওবা করে, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই সাওয়ারি ব্যক্তির থেকে বেশি খুশি হয়ে যায়। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই সাওয়ারি সফরকারী ব্যক্তি থেকে
হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যান। কেন? কারণ আমার পথ ভোলা বান্দাটা ফিরে এসেছে, আমার গুনাহগার বান্দাটা আমার কাছে এসেছে, আমার বান্দার ভিতরে সহি বুঝ এসেছে, জাহান্নামের ভয় এসেছে, কবরে আযাবের ভয় এসেছে, জাহান্নামের ভয়, হাসরের ময়দানের ভয় এসেছে। আমার পথ ভোলা বান্দাটা সঠিক পথে ফিরে এসেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর কুদরতি সিনায় তাকে রহমতের দরিয়ার মাধ্যমে কুদরতি ভাবে তাকে জড়ায়। এজন্য আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। যত বড় অপরাধ করেন, যত বড় গুনাহ হয়ে যাক না কেন আপনার থেকে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে আশা ছেড়ে দিবেন না, নৈরাশ হয়ে যাবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ো না। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ। এজন্য আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে, বেশি বেশি ইস্তিগফার করতে হবে। যত বড় গুনাহ হয়ে যাক না কেন, যত বড় অপরাধ করি না কেন, তওবার মাধ্যমে আমরা আমাদের এই গুনাহগুলো, এই অপরাধগুলোকে ক্ষমা করায় নিতে পারি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন জলিলুল কদর সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন না। রাসূল বলেন, কি বলো? কেন তোমাকে মাফ করবে না? কি কারণ? আমি এত বড় অপরাধ করেছি, আমি এত বড় গুনাহ করেছি, আমার মনে হয় পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন মানুষ এত বড় গুনাহের কাজ করে নাই, এত বড় গুনাহের কাজ করবে না। আমার পূর্বে এরকম গুনাহ কেউ করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। আমি এত বড় গুনাহ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কত বড় গুনাহ করেছো? কি অপরাধ করেছো? কি গুনাহ করেছো? বলো বলো শুনি তোমার গুনাহের বিবরণ। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার সফরের উদ্দেশ্যে বের হব, বাসা থেকে সফরের উদ্দেশ্যে বের হব। বের হওয়ার সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল, তার গর্ভে সন্তান ছিল। আমি আমার স্ত্রীকে শেষ বিদায় ওসিয়ত করে গেলাম, ও আমার প্রাণের স্ত্রী, তোমার গর্ভে যে সন্তানটা আছে, তোমার পেটে যে সন্তানটা আছে, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি সন্তানটাকে রেখে দিবা, আর এই সন্তানটা যদি ছেলে সন্তান না হয়ে মেয়ে সন্তান হয় তাহলে তুমি এই সন্তানটাকে জীবিত দাফন করে দিবা। আমি সফরে যাচ্ছি, সন্তান যদি ছেলে হয় তাহলে রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে সন্তানকে হত্যা করবা, জীবিত দাফন করে দিবা। এই মেয়ে সন্তান আমার জন্য রাখবা না। আমি এই মুখ নিয়ে সমাজে থাকতে চাই। তিনি সফরের মধ্যে চলে গেলেন। ব্যবসার কাজে চলে যাওয়ার পরে অল্প কিছুদিন পরে যখন সন্তান জন্মগ্রহণ করল, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখলেন এই সন্তানটা ছেলে সন্তান নয়, এই সন্তানটা মেয়ে সন্তান হয়েছে। মেয়ে সন্তান হয়েছে। স্বামী তো বলেছে মেয়ে সন্তান হইলে ঘরে রাখা যাবে না, তাকে হত্যা করে ফেলতে হবে। কিন্তু মহিলা মানুষ সন্তানটাকে লম্বা সময় পর্যন্ত গর্ভে ধারণ করেছে।
অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করার পরে সন্তানের মুখ দেখেছে। বাবা যত বড়ই পাষাণ হোক না কেন, যত কঠোর মনের অধিকারী হোক না কেন, মা তো মাই হয়। মায়ের দিল তো সন্তানের জন্য সব সময় নরম হয়। সাহাবীর স্ত্রী চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। কি করব, কি করা যায়? এখন আমি কি করব, কি উপায় হবে আমার? নিজের সন্তানটাকে হত্যা না করে তাকে নিজের বাবার বাড়িতে, সন্তানের নানার বাড়িতে রেখে আসলেন। এত সুন্দর মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, চাঁদের মতো সুন্দর, মায়া ভরা চেহারা, তার দিকে তাকাইলে চোখ সরাইতে মন চায় না। যত দিন যাচ্ছে তত তার সৌন্দর্য বেড়ে যাচ্ছে, যত সময় যাইতেছে তত সৌন্দর্যে তার চেহারাটা টলমল করতেছে। একদিন গেল, 2 দিন গেল, অল্প কিছুদিন যাওয়ার পরে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় আসলেন, বাসায় আসার পরে তিনি জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি তো তোমাকে গর্ভবতী অবস্থায় রেখে গিয়েছিলাম, তোমার গর্ভে যে সন্তানটা ছিল সেটার কি খবর? স্ত্রী কোনো জবাব দিলেন না, কোনো উত্তর দিলেন না। স্বামীকে কোনো কিছু না জানিয়ে নিজের বাবার বাড়ি থেকে, নানার বাড়ি থেকে সন্তানটাকে ঘরের মধ্যে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে অল্প কিছুদিন যাওয়ার পরে হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি আমার সন্তানটাকে দেখলাম, এত সুন্দর সন্তান হয়, এত মায়া মমতায় ভরা চেহারা আমি কখনো দেখি নাই। আমি নিজে আমার মেয়ের চেহারার মায়ায় পড়ে গিয়েছি, চেহারার মহব্বতে পড়ে গিয়েছি, তার ভালোবাসায় প্রেমে পড়ে গিয়েছি। এত মায়াবী চেহারা, এত সুন্দর চাঁদের মতো কুচি মুখ। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটাকে? স্ত্রী বলে, এই মেয়েটা দুনিয়ার কোনো সাধারণ মেয়ে নয়, দুনিয়ার অন্য কোনো মেয়ে নয়। এই মেয়েটা হলো ওই সন্তান, যেই সন্তানটা আমার গর্ভে থাকা অবস্থায় আপনি সফরে গিয়েছিলেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে রাগান্বিত হয়ে গেলেন, কিন্তু কিছু বলতে পারলেন না। মায়ায় পড়ে গিয়েছেন, মহব্বতে পড়ে গিয়েছেন, তার ভালোবাসায় পড়ে গিয়েছেন। সন্তানটাকে অল্প কিছুদিন দেখাশোনা করলেন। সারাদিন সন্তানটা বাবার সাথে দুষ্টামি করে, বাবারে আব্বু আব্বু বলে ডাকে। মায়া মহব্বত দিয়া যখন ডাকে, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার ডাক শুনে আমি তার মায়ায় পড়ে যাই। এমন করতে করতে অল্প কিছুদিন যাওয়ার পরে শয়তানে সাহাবীর অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিল, হায় হায় হায়, আমি কি হলাম? আমার মেয়ে সন্তান ঘরে, আর আমি এখনো জীবিত আছি। সমাজের মানুষ আমাকে কি মনে করতেছে? সমাজে আমি কিভাবে মুখ দেখাচ্ছি? না না না, এই অপরাধ, না না না, এই অপরাধ মেনে নেওয়া যায় না, এই অপমান সহ্য করা যায় না, এই অপমান সহ্য করা যায় না। আমার মেয়ে সন্তান থাকবে ঘরে, আর আমি বেঁচে থাকবো, এটা হতে পারে না। তিনি কৌশলে স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, কলিজার টুকরা সন্তানটারে সাজায় গুজায় দাও, তাকে নিয়ে তার নানির বাসা থেকে ঘুরে আসি। অনেক সময় হয়ে গেল, লম্বা সময় হয়ে গেল, শ্বশুর বাড়িতে যাওয়া হয় না। মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে দাও, তাকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াইতে যাব। সাহাবীর স্ত্রী মনে করলেন, আমার মেয়েটাকে তো ভালোবাসে, তো মহব্বত করে, এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতে পারে না।
এই মেয়েটার সাথে খারাপ আচরণ করতে পারে না, এই মেয়েটাকে কোনো রকমের কষ্ট দিতে পারে না। যাই হোক, মেয়েটাকে তাড়াতাড়ি করে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিলেন। অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি করে মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে বাবার সাথে দিয়ে তিনি নিয়ে যাইতেছেন। যাইতে যাইতে পথিমধ্যে মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা আপনি কোন রাস্তায় যাইতেছেন? নানার বাড়িতে যাওয়ার রাস্তা তো এটা না, নানার বাড়িতে যাইতে হয় অন্য রাস্তা দিয়ে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার সন্তানকে বললাম, আমরা আজকে নতুন রাস্তায় তোমার নানির বাড়িতে যাব। আজকে নতুন রাস্তায় তোমার নানির বাড়িতে যাব। যাইতে যাইতে যখন মরুভূমির মধ্যে চলে গেলাম, মরুভূমির মধ্যে যাওয়ার পরে মেয়েটাকে দাঁড় করে রেখে যখন মরুভূমি থেকে বালুগুলো খনন করা শুরু করলাম, আমার মেয়েটা তখনও পর্যন্ত বুঝতে পারে নাই তার সাথে কি নির্মম ব্যবহারটা করা হবে। আমার সন্তানটা আমাকে ডাক দিয়ে বলে, ও আমার আব্বাজান, আপনি কেন মাটি খনন করতেছেন? আপনি কি করবেন এখানে? মাটি খনন কেন করতেছেন? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার সন্তানকে বললাম, এখানে একটা কাজ করব, তুমি সেটা বুঝবা না। আমি যখন বলেছি এখানে একটা কাজ করব, আমি মাটি খনন করতেছি, আমার কলিজার টুকরা সন্তানটা আমাকে আমার কাজের মধ্যে সহযোগিতা করতেছে। আমি মাটিগুলো খনন করতেছি, আমার মেয়েটা হাত দিয়ে বালুগুলো দূরে ফালাইতেছে। আমি মাটি খনন করতে করতে হঠাৎ করে মাটির কিছু ময়লা আমার দাড়ির মধ্যে এসে পড়ে গেল। আমার কলিজার টুকরা সন্তানটা আমাকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, আমার দাড়ি থেকে তার কচি হাত দিয়া আমার দাড়ি পরিষ্কার করে মাটিগুলো সরায় দিতেছে। কিন্তু আমার অন্তরটা এত পাষাণ, এত কঠিন অন্তর, আমার এত নির্মম কলবটা হয়ে গিয়েছিল। এত কিছু করার পরে আমার সন্তানটার প্রতি আমার কোনো মায়া হলো না, কোনো মহাব্বত হলো না। আমি আমার কলিজার টুকরা সন্তানটারে এক ধাক্কা দিয়ে যখন গর্তের মধ্যে ফালাইয়া দিলাম, আমার কলিজার টুকরা সন্তানটা আমাকে তাকায় তাকায় ডাকে আর চোখের পানি ছেড়ে দেয়। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা আপনি আমাকে এমন কেন করতেছেন? আপনি আমার সাথে এমন কেন ব্যবহার করতেছেন? আমি বুঝেছি আপনি আমাকে হত্যা করে ফেলবেন। আপনি আমার পরিচয় দিতে চান না। আপনি আমাকে প্রাণ ভিক্ষা দেন, আমার জান ভিক্ষা দেন। আমি আপনার কসম করে বলতেছি, আমি কোনোদিন আপনাকে আব্বা বলে পরিচয় দিব না। আমি কোনোদিন আপনাকে আব্বা বলে পরিচয় দেব না। আপনার বাড়িতে কখনো যাব না, আপনার ঘরে কখনো যাব না, আপনাকে কোনোদিন আর আব্বা বলে ডাকবো না। আপনি দয়া করে মেহেরবানি করে আমার জানটা আমাকে ভিক্ষা দেন। আমি আজকে থেকে বললাম, আপনি বাসায় চলে যাবেন, আমার চোখ যেদিকে যায় আমি অন্য এলাকায় চলে যাব। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কিছু হওয়ার পরে, এত কিছু বলার পরে আমার পাষাণের হৃদয়টা গলল না। আমি মেয়েটাকে ছেড়ে দিলাম না। আমি মরুভূমির গর্তের মধ্যে মেয়েটাকে বালু চাপা দিলাম, পাথর চাপা দিলাম, নির্মম ভাবে জীবন্ত সন্তানটাকে হত্যা করে ফেললাম। সন্তানটাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিলাম। জীবন্ত সন্তানটাকে মাটির ভিতরে চাপা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো অপরাধীকে ক্ষমা করবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানিগুলো টকবক টকবক করে পড়তেছে। তিনি ডাক দিয়ে বলে, ও দাহিয়াতুল কলবি, তুমি কি জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা মা তাকদ্দামা মিন যামবি।
আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার পিছনের সব গুনাহগুলিকে মাফ করিয়া দেয়। প্রিয় হাজিরিন, তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যত বড় অপরাধ করেছিলেন, যত বড় গুনাহ করেছিলেন, তিনার মতো অপরাধ, তিনার মতো গুনাহ আমরা করি নাই। আমরা এত বড় অপরাধী নয়। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে, তাহলে আমাদেরকে কেন মাফ করবে না? আমাদেরকে কেন মাফ করবে না? তিনি এত বড় অপরাধ করার পরেও আল্লাহর রহমত থেকে তিনি নৈরাশ হন নাই। রাসূল তিনাকে সান্ত্বনা দিয়েছেন যে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। তো আমরা যদি আমাদের গুনাহের কারণে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, অনুশোচনা বোধ করে খাঁটি দিলে খালেস নিয়তে যদি তওবা করতে পারি, তাহলে আল্লাহ কেন আমাদের তওবাকে কবুল করবেন? কেন তিনি আমাদের তওবাকে মাফ করবেন? আমাদের অপরাধগুলিকে কেন তিনি মাফ করবেন না? আসুন আমরা তওবা করি, অপরাধের করা স্বীকার করি, অপরাধের কথা স্বীকার করি, লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না করতে করতে বলি, আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আপনার বান্দার অভাব নাই, আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া তো আমার কোনো মাওলা নাই। আমি ছাড়া আপনার বান্দার অভাব নাই, কিন্তু আপনি ছাড়া তো আমার কোনো রব নাই। আপনি যদি আমারে মাফ না করেন আল্লাহ, আমি জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, হাসরের ময়দানের কঠিন এই শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ, আপনার হাজার হাজার বান্দাদের মধ্য থেকে আমি একটা বান্দার যদি আপনি মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনারে কেউ প্রশ্ন করবে না, আপনাকে কারো কাছে জবাব দিতে হবে না, আপনার কোনো লস হবে না। আল্লাহ, দয়া করে মায়া করে আপনার এই গুনাহগার বান্দাটারে আপনি মাফ করে দেন। এভাবে যদি আল্লাহর কাছে মুনাজাত করতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি, তাহলে কেন আল্লাহ আমাদেরকে মাফ করবে? কেন ক্ষমা করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। তিনি তাকিয়ে আছেন কখন আমার বান্দা আমার কাছে আসবে, কখন আমার কাছে তওবা করবে, কখন আমার কাছে মাফ চাবে, আর আমি আল্লাহ আমার বান্দাকে নিষ্পাপ ঘোষণা করে দেব। মূসা আলাইহিস সালামের জামানায় লম্বা সময় পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত বৃষ্টি হয় না, হয় না, হয় না, কোনো ধরনের বৃষ্টি হয় না। সমস্ত মানুষেরা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে মুনাজাত করেন, তিনি যেন বৃষ্টি নাজিল করেন। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যাও, অমুক দিন অমুক সময় অমুক মাঠের মধ্যে মুনাজাত করা হবে, সবাইকে দাওয়াত দাও, এলান করে দাও, সবার মাঝে ঘোষণা দিয়ে দাও, সবাইকে অমুক মাঠের মধ্যে এসে একত্রিত হওয়ার জন্য বলো, অমুক মাঠের মধ্যে অমুক দিন অমুক সময় বৃষ্টির জন্য দোয়া করা হবে। মূসা আলাইহিস সালাম যথা সময়ে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করলেন, বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও মূসা, ও পয়গম্বর, এই মজলিসের মধ্যে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা অনেক বড় গুনাহগার, অনেক অপরাধী। ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। বৃষ্টি হচ্ছে না কেন? গুনাহের কারণে, অপরাধের কারণে, পাপের কারণে, আমাদের গুনাহের কারণে বৃষ্টি হচ্ছে না। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি,
বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যা কিছুই তোমরা ভোগ করো না কেন, এই সব কিছু হলো তোমাদের হাতের কামাই। বৃষ্টি হচ্ছে না কেন? আমাদের হাতের কামাই। অতিবৃষ্টি কেন? আমাদের হাতের কামাই। অপরাধের জন্য আমাদের উপরে শাস্তি আসে, গুনাহের কারণে আমাদের উপরে আযাব আসে, গজব আসে। মূসা আলাইহিস সালাম জন সমুদ্রের মধ্যে এলান করে দিলেন, তোমাদের মধ্যে একজন অপরাধী আছে, একজন গুনাহগার আছে, তাড়াতাড়ি করে সেই মজলিস থেকে বের হয়ে চলে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত মজলিসের মধ্যে থাকবা ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। মজলিসের মধ্যে এলান করে দেওয়া হলো, সমাবেশের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, অপরাধী খুব দ্রুত অল্প সময়ের ভিতরে সমাবেশ থেকে চলে যাও, মজলিস থেকে বের হয়ে। ভরপুর মজলিস থেকে এরকম এলানের পরে বের হয়ে যাওয়াটা কতটা লজ্জাজনক, কতটা শরম। যেই মানুষটা অপরাধী ছিল, গুনাহগার ছিল, মনে মনে ভাবলেন, হায় হায় কি হলো এটা, এখন তো বের হয়ে যেতে হবে। দুনিয়ার সব মানুষ দেখবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জানবে আমি অপরাধী, আমি গুনাহগার। আর যদি স্বেচ্ছায় বের হয়ে না যায়, তাহলে আল্লাহ তো মুসারে ওহির মাধ্যমে জানিয়ে দেবেন আমি অপরাধী। কি হবে, কি করব এখন? মাথাটা নিচের দিকে দিয়ে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাস দিলে খাঁটি নিয়তে তওবা করলেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি আমার গুনাহের কথাটা যেভাবে এতদিন পর্যন্ত গোপন রেখেছেন, দয়া করে মায়া করে আপনি গোপনে গোপনে আমারে মাফ করে দেন। খালেস নিয়তে খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আর এই গুনার কাজ করব না, আর এই অপরাধ করব না, আর এই পাপ কাজ করব না, দয়া করে মায়া করে আপনি আমারে মাফ করে দেন। দুনিয়ার এই লজ্জিত হওয়া থেকে আপনি আমাকে হেফাজত করেন। তিনি তওবা করলেন খালিস নিয়তে, খাঁটি দিলে তওবা করার পরে অল্প সময়ের ভিতরে তুমুল ভাবে বৃষ্টি। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। মজলিস থেকে কোন মানুষ তো বের হলো না, কোন মানুষ চলে গেল না, কোন মানুষ উঠে বের হয়ে গেল না। তাহলে আল্লাহ যে বললেন অপরাধী বের না হওয়ার আগ পর্যন্ত তিনি বৃষ্টি দিবেন না, কারণ কি? কি হলো? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলেছেন অপরাধী বের না হওয়ার আগ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু আমরা তো কোনো অপরাধীকে বের হইতে দেখলাম না, আপনি তো বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, এতদিন পর্যন্ত যে মানুষটার জন্য আমি বৃষ্টি দেই নাই, আজকে ওই মানুষটার জন্যই বৃষ্টি দিলাম। এতদিন পর্যন্ত যেই মানুষটার জন্য আমি কি করি নাই, বৃষ্টি দেই নাই, আজকে ওই মানুষটার জন্যই আমি বৃষ্টি দিলাম। কেন? কারণ সে খালেস নিয়তে তওবা করেছে, খাঁটি দিলে তওবা করেছে। খাঁটি দিলে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মহব্বত করেছেন, এত ভালোবাসেছেন যে তার কারণে আজকে বৃষ্টি দিয়ে দিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় দয়ালু, তিনি অনেক বড় মেহেরবান। কেন জানেন? তার কারণ হলো দুনিয়ার মধ্যে সব থেকে মায়াবী, সব থেকে মমতাময় হলেন মা। কারণ কি? কারণ মা হলেন এমন একজন মানুষ যিনি আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, কিন্তু এই মা আমার চোখ বানায় নাই, এই মা আমার কান বানায় নাই, এই মা আমার হাত বানায় নাই, এই মা আমার পা বানায় নাই, এই মা আমার শরীরের কোন অঙ্গরে বানায় নাই। শুধুমাত্র ভাড়াটিয়ার মতো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে মা যদি আমাকে এত ভালোবাসতে পারে, না জানি যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমার চোখ বানিয়েছেন, যেই আল্লাহ আমার
মস্তিষ্ক বানিয়েছেন, যেই আল্লাহ আমার কান বানিয়েছেন, যেই আল্লাহ আমাকে রূহ দান করেছেন, যেই আল্লাহ আমাকে হাজার হাজার নিয়ামত দান করতেছেন, ওই আল্লাহ আমাকে কতটা ভালোবাসে। মায়ের কাছে অপরাধ করার পরে মায়ের কাছে ফিরে গিয়ে মায়ের কাছে ক্ষমা চাইলে মা এক সেকেন্ড দেরি করতে পারে না, কারণ মা সন্তানের প্রতি দুর্বল। অথচ মা আপনাকে সৃষ্টি করে নাই, আপনাকে বানায় নাই, আপনার রিজিক দেয় না, আপনাকে কোনো নিয়ামত দেয় নাই, শুধু ভাড়াটিয়ার মতো 10 মাস পেটে ধরার কারণে যদি আপনার প্রতি এত মমতাময়ী হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু আমাকে দিলেন, তিনি আমার জন্য কতটা মমতাময়, তিনি আমার জন্য কতটা মেহেরবান। এজন্য আসুন আমরা খালেস নিয়তে তওবা করি, গুনাহের কাছ থেকে ফিরে আসি, অপরাধ বন্ধ করে দেই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলার চেষ্টা করি, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি দিলে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার তৌফিক দান করুক।